নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবারও চলে এসেছি আমি উইথ ফেস রিডিং নিয়ে। জানি তোমরা উইথ ফেস রিডিংটা খুব পছন্দ করছো। তো সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং, তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। আজকে মর্নিং ফিলিংস কিন্তু আসেনি, কারণ আজকে সকালবেলায় একটু চাপের মধ্যে ছিলাম, তো আজকে আর মর্নিং ফিলিংসটা আনতে পারিনি। বাট কোথাও সেই মতোই আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের এই রাতের ফিলিংস নিয়ে। তো চলো শুরু করব রিডিং। আর বলবো, বারবারই বলি যে এই রিডিং কিন্তু টাইমলেস রিডিং এবং সবার জন্য, সমস্ত রাশির জন্য একটা জেনারেল প্রেডিকশন আমি করে থাকি। সমস্ত ডেট অফ বার্থের মানুষ এই রিডিং দেখতে পারো। অনেকেই তোমরা আমাকে মানে মেসেজ করছো, মেসেজ করে বলছো যে দিদি মানে এই যে তুমি যে রিডিংটা করছো এইটা আমরা কোনোদিনও দেখিনি, কোনোদিনও জানি না এই জিনিসটা কি, অনেকে বলছো। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা কিন্তু একটা শাস্ত্র, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি যেমন একটা শাস্ত্র, হস্তরেখা বিচার যেমন একটি শাস্ত্র, সেরকম ট্যারট রিডিংও কিন্তু একটি শাস্ত্র। যে শাস্ত্র একটি এটি একটি ইজিপশিয়ান শাস্ত্র, ইজিপশিয়ান রিডিং। ইজিপশিয়ান কোথাও মানে কোথাও ইজিপ্টে কোথাও মানুষের ভবিষ্যৎ এই শাস্ত্রের মাধ্যমেই দেখা হয়। ওকে, তো সেই ইজিপশিয়ান একটা প্রেডিকশনের যে শাস্ত্রটা, সেটা কিন্তু এই ইন্ডিয়ায় ধীরে ধীরে কিন্তু প্রবেশ করেছে এবং সেখান থেকেই আস্তে আস্তে ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। তো হতে পারে তোমাদের কাছে এটা নতুন হতে পারে, তোমরা অনেকেই জানো না। তো সব কিছুরই তো একটা প্রথম দিন হয় না? তো হয়তো আজকেই তোমার এই রিডিংটা জানার প্রথম দিন, এই শাস্ত্রটা জেনে নেওয়ার প্রথম দিন। তো সব কিছুর মধ্যেই কৌতূহলটাকে রাখতে হয় এবং জানার আগ্রহ, শেখার আগ্রহটা রাখতে হয়। তো সেই মতোই তোমরা রেগুলারিটি মেনটেন করে দেখো, দেখবে অনেকটা তোমরা কিছুটা হলেও জিনিসটা বুঝতে পারবে। ওকে, যে এটি একটি ছবির মাধ্যমে একটা শাস্ত্র। ওকে, ছবির মাধ্যমে আমরা কিন্তু রিডিং করে থাকি। তো আমার যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা অনেকেই এই জিনিসটা অনেকটা বুঝে নিয়েছো যে এই শাস্ত্রটা কীরকম, ঠিক আছে? কিন্তু যারা নিউ ভিউয়ার্স হও, অনেকেই কিন্তু তোমরা এটা জানো না। তো অনেকেই বলছো যে দিদি তুমি এটা কি করছো, বুঝতে পারছি না। মেসেজ করে লিখছো, বলছো। অনেক অনেক সময় আমি সবসময় ফোনে অ্যাভেলেবল থাকি না, বাট কিছু কিছু সময় যখন আমি হয়তো একটু ফ্রি রইলাম, ফোনটা ধরলাম, রিসিভ করলাম, তো তোমরা ফোনেতেও বলছো। তো সেই মতোই বলবো, এটা একটা অ্যাস্ট্রোলজির মতোই, কিন্তু এটা একটা ভবিষ্যৎ দেখার শাস্ত্র। ওকে, আর আমি এখানে, তোমরা যেহেতু পছন্দ করো, তো সেই জন্যেই লাভ রিডিং করে থাকি। কিন্তু এই শাস্ত্রের মাধ্যমে তুমি কিন্তু তোমার লাইফের সমস্ত কিছুই জানতে পারবে। তোমার লাইফের ক্যারিয়ার জানতে পারবে, তোমার লাইফের লাভ লাইফ জানতে পারবে, এডুকেশন, তোমার লাইফের মানে তুমি যা যা জানতে চাও। অনেকের জীবনে অনেক রকমের সমস্যা আছে, যেরকম অনেকের মানে কোনো হয়তো আইনি সমস্যা আছে, অনেকের ম্যারেজ লাইফে সমস্যা আছে, ডিভোর্স নিয়ে সমস্যা চলছে, অনেকের আরও মানে জমি সংক্রান্ত সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা তোমাদের আছে বা সবারই আছে, ঠিক আছে? সেই সমস্ত কিছুর তোমরা এখানে রিডিং করে জানতেও পারবে যে সেটা কি হচ্ছে, এবং তুমি আমার কাছে গাইডেন্সও পাবে। ওকে, তো অনেকেই বলছো যে আমার মানে চার্ট দেখে অনেকেই বলছো যে দিদি এখানে শুধু কোয়েশ্চেন অনুযায়ী অ্যামাউন্ট লেখা আছে, অনেকেই বলছো। তাহলে কি গাইডেন্স পাবো না? অবশ্যই পাবে। যে চার্জেসই তুমি নিচ্ছ না কেন, তার সঙ্গে গাইডেন্সটা অবশ্যই অ্যাভেলেবেল থাকবে। সেই গাইডেন্স অনুযায়ী কাজ করলে তুমি অবশ্যই উপকারিতা পাবে, সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবে। ওকে, তো চলো আর দেরি করব না। অনেকেই, আমি আজকে এই প্রশ্নটা মানে দুদিন যাবৎ বারবার এলো, তো সেই জন্য কিছুটা আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, অল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। তো চলো এবারে শুরু করব রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কি রহস্য চলছে, কতটা
মনের মধ্যে মিসিং এনার্জি আছে আজকে, সবটা দেখব। তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য কি অনুভূতি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য আজ কি অনুভূতি চলছে, কি অনুভূতি চলছে। কুইন অফ সোর্স বটম ডেক দেখো। ওকে, দ্য সান কার্ড, 6 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, সবই দেখাবো। হ্যাঁ, তোমরা অনেকেই বলো খালি আমি নাকি লুকিয়ে রাখি, কোনো লুকিয়ে রাখি না। দেখো এই যে কার্ডস তুলছি আমি একটা একটা করে। 2 অফ ওয়ান্ডস, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য কিং অফ ওয়ান্ডস। বন্ধুরা দেখো কার্ডস দেখো, খালি দেখো, দেখতে পাচ্ছ এখানে সান কার্ড, 6 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, চ্যারিয়েট, এই যে চ্যারিয়েট অ্যান্ড দ্য কিং অফ ওয়ান্ডস। ওকে, অ্যান্ড এখানে বটম ডেক দেখো কুইন অফ শোর্ডস, অ্যান্ড তার পিছনে আবার আছে ওয়ার্ল্ড কার্ড, অ্যান্ড এখানেও তো সান কার্ড এসে গেছে। বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য আজকে মানে প্রচণ্ড একটা কি বলবো ফিলিংস তো আছে, অবশ্যই ফিলিংস আছে, লাভ ফিলিংস, এবং ভীষণ মিস করছে তোমাকে আজকে, প্রচণ্ড মিস করছে। দেখো 2 অফ ওয়ান্ডস, তোমার কথা ভীষণ ভাবছে। হতে পারে তোমরা দূরে আছো, একে অন্যের খুব কাছাকাছি নেই, অনেকটা দূরত্বে আছো, তো প্রচুর মিস করছে তোমাকে, তোমার সঙ্গটা, তোমার সঙ্গে যে সময়গুলো উনি সুন্দর সুন্দর সময় কাটিয়েছেন সেই সময়গুলোকে ভীষণ মিস করছে এবং তোমাকে কাছে পেতে চাইছে ভীষণভাবে। অ্যান্ড কোথাও দেখো আজকে 3টি ওয়ান্ডসের কার্ড এসেছে অ্যান্ড 2টো মেজর আর কানা, বুঝতে পেরেছো? মানে যে ফিলিংসটা তোমার জন্য আছে না আজকে, ভীষণ একটা স্ট্রং ফিলিংস, এবং কোথাও নিজের মধ্যে কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছে নিজের মধ্যে কোথাও। আর মানে হয়তো উনি, আমার এইরকম মানে ভাষাটা আসছে, উনি ভয় আর পালাতে চাইছে না। উনি হয়তো একটা সময় দেখো কিছুটা নিজে থেকেও সরে গেছে, ঠিক আছে, কারণ তিনি এই সম্পর্কের মধ্যে একটা যুদ্ধকে ফিল করেছিলেন, একটা সামাজিক যুদ্ধ থাকতে পারে। সামাজিক যুদ্ধ মিন্স হতে পারে তোমাদের সম্পর্কটা এক্সট্রা ম্যারিটাল, বা হতে পারে তার মানে সে ম্যারিড হতে পারে, তুমিও ম্যারিড হতে পারো। তো এরকম কিছু এমন কিছু ইস্যু আছে যেটা এই সম্পর্কটা কোথাও সমাজের কাছে সমাজের কাছে অ্যাকসেপ্টেবল নয়। তো সেই জন্যেই উনি কিছুটা ভয়ে না সরে যাচ্ছিলেন একটা সময়, কিন্তু এবারে চিন্তা করছেন আর আমি ভয় পাবো না, এই ভয়কে এবারে আমাকে জয় করতেই হবে, এবং ভীষণভাবে মনকে শক্ত করে উনি এবারে সিদ্ধান্ত নেব, এবং আমি পদক্ষেপ নেব, এই রকমের একটা ওনার মধ্যে কিন্তু গভীর একটা থিঙ্কিং আছে। এবং মানে আমি আমি এবারে আর আমি বাধায় আটকাবো না, যা বাধাই থাকুক না কেন। হয়তো বাধা আছে, কিন্তু সেই বাধা কোথাও আমাকে আর বাধাতে আটকে রাখতে পারবে না, এরকমের একটা ওনার মধ্যে কিন্তু থটস চলছে। এবং প্রচুর প্রচুর তোমাকে স্টকও করছেন উনি, প্রচুর স্টক করছেন, এবং সেই স্টকিং মানে জায়গা থেকে উনি এতটা তোমার প্রতি আকর্ষিত হচ্ছে যে উনি তোমাকে কি করে পাবো এটা যেন ওনার ভিতরে ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এবং উনি তোমার সঙ্গে আবারও নতুন করে একটা নিউ জার্নি শুরু করতে চাইছে, কারণ এসে গেছে সান কার্ড, বুঝতে পেরেছো? উনি তোমার সঙ্গে কোথাও একটা নতুন সূর্য আবারও ওনার জীবনে দেখতে চাইছেন। হয়তো মানে এখানে আমার এটাই এনার্জি আসছে যে উনি না জাস্ট মানে এই যে তোমার থেকে উনি দূরে ছিলেন, এতে উনি ভালো ছিলেন না, এবং কোথাও উনি মানে উনি যে কোন সময়টা জীবনে ভালো ছিলেন সেটা কোথাও এখন উনি বুঝতে পেরেছেন যে আমি যখন তোমার সঙ্গে থাকি আমি খুব ভালো থাকি, খুব হ্যাপি থাকি, এবং কোথাও সেই সময় যখন আমি তোমার সঙ্গে থাকি আমার ক্যারিয়ারও দুর্দান্ত থাকে, আমি আমার সব প্রবলেম আমি ওভারকাম করে বেরিয়ে আসতে পারি। তো কোথাও সেই জিনিসটা উনি বুঝতে পারছে,
এবং কোথাও একটা বড় বড় রকমের একটা রিয়েলাইজেশনও আছে, বুঝতে পেরেছো? চ্যারিয়েট কিন্তু বলছে একটা মনের মধ্যে একটা বড় ধরনের রিয়েলাইজেশন আজকে কাজ করছে, এবং সেই রিয়েলাইজেশন থেকেই কিন্তু উনি কোথাও মানে তোমার সঙ্গে আবার নতুন করে নিউ জার্নি স্টার্ট করতে চাইছে। এবং হতে পারে তোমাদের মধ্যে মানে ছোটোবেলাকার একটা যোগাযোগ থাকতে পারে, বা হতে পারে উনি তোমার সঙ্গে থাকলে নিজের শৈশবটাকে বাঁচতে পারেন, মানে নিজের ভিতরে যে শিশুত্বটা আছে না, ওটা ওনার বেরিয়ে আসে, এবং উনি সেই শিশুত্বটাকে খুব ভালোভাবে মানে এনজয় করতে পারেন, এবং কোথাও বেঁচে থাকার আনন্দটাকে উনি ফিল করতে পারেন, এবং সেই জন্যেই উনি কোথাও আজকে ভীষণভাবে তোমার দিকে ধাবিত। উনি উনি কিন্তু তোমাকেই পেতে চাইছে, তোমার সঙ্গে সম্পর্কটাকে এনজয় করতে চাইছে, তোমার সঙ্গে আবারও নতুনভাবে যোগাযোগ করতে চাইছে, এবং ওনার না মনের মধ্যে এরকমেরও একটা মানে জায়গা চলছে যে তুমিও তো পারো আমার সঙ্গে যোগাযোগ করতে, তুমিও তো পারো কিছু অ্যাকশন নিতে, তুমি কেন নিচ্ছ না? এখানে কিন্তু দেখতে পাচ্ছি তুমিও কিন্তু অনেকটা নিউট্রাল জোনে গেছো, তুমিও হয়তো একটা সময় হয়তো প্রচুর এফোর্ট দিয়েছো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি নিজেকে একটু নিউট্রাল জোনে নিয়ে গিয়ে মানে তুমি ওনার অ্যাকশন মানে উনি যাতে অ্যাকশন নেয় সেইটা তুমি চাইছো, এবং তুমি একটু নিজের সেলফ রেসপেক্ট রাখার চেষ্টা করছো, কিন্তু উনি আবার সেই জায়গাটাতে সেই জন্যেই উনি ভাবছেন যে তুমি কেন অ্যাকশন নিচ্ছ না। এবং পিছনে দেখো ওয়ার্ল্ড কার্ড আছে, উনি কিন্তু এগোতেই চাইছেন, উনি তোমার সঙ্গে আবারও একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছেন। তো চলো বন্ধুরা, তাহলে দেখবো উনি কি অ্যাকশন নিচ্ছেন, কবে অ্যাকশন নিচ্ছেন, কবে ফোন মেসেজ যোগাযোগ কবে করবেন, তোমার ভালোবাসার মানুষ কবে অ্যাকশন নেবে, কি অ্যাকশন নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য, কবে অ্যাকশন নেবে, কবে অ্যাকশন নেবে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য, কবে অ্যাকশন নেবে, কবে যোগাযোগ করবে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য, কবে অ্যাকশন নেবে, তোমার জন্য কবে অ্যাকশন নেবে, কবে নিজে থেকে যোগাযোগ করবে। ওয়াও, দ্য হায়ারোফেন্ট অ্যান্ড দ্য এস অফ শোর্স, দেখো নাইস নাইস, এস অফ শোর্স অ্যান্ড দ্য হায়ারোফেন্ট। উনি যোগাযোগ করবেন, নিজে থেকেই যোগাযোগ করবেন, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, উনি নিজে থেকেই যোগাযোগ করবেন, কোথাও 1 থেকে 5 দিনের মধ্যেই ওনার দিক থেকে যোগাযোগ আসছে, 1 থেকে 5 দিনের মধ্যে। এবং শুধু যোগাযোগ না, যোগাযোগ এবং স্টেবিলিটি, যোগাযোগ এবং রিইউনিয়ন, দারুণ ভীষণভাবে একটা স্ট্রং অ্যাকশন নিচ্ছেন। উনি কল করবেন তোমাকে, উনি কল করবেন, উনি যোগাযোগ করবেন, উনি কোথাও সমর্পণ করতে চলেছেন নিজেকে, যে হ্যাঁ উনি ভুল করেছিলেন, উনি যা করেছিলেন ভুল করেছিলেন, উনি হয়তো একটা সময় তোমাকে খুব মানে বাজেভাবে বিদ্ধ করেছিলেন, কষ্ট দিয়েছিলেন, দুঃখ দিয়েছিলেন, ওনার কথাবার্তার মাধ্যমে তোমাকে দুঃখ কষ্ট দিয়েছিলেন, এবং উনি তোমার সঙ্গে নিজে থেকেও যোগাযোগটা রাখতে চাননি, কন্টিনিউ করতে চাননি, উনি কোথাও তোমাকে ফিরিয়ে দিয়েছিলেন বারবার করে। এবং এরকমও হয়েছে হয়তো তুমি মেসেজ করে রেখেছো বারবার করে, উনি দেখেছেন, সিন করছেন, কিন্তু আনসার দেননি, কিন্তু এখন বুঝতে পারছে উনি কত বড় রকমের ভুল করেছেন, এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু আবার ফিরছেন, আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছেন, অ্যাকশন নেবে, 1 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু যোগাযোগ আসছে। তো চলো বন্ধুরা দেখে নেব উনি আজকে তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখে নিই। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, 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 সেই মানুষটি তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখি। Bottom deck 4 of Pentacles, 3 of Cups, 3 of Pentacles and the 2 of Pentacles, দেখো 3 of Cups, 3 of Pentacles and the 2 of Pentacles, and দেখো এখানে বটম ডেক এসে গেছে 4 of Pentacles, বাট কিন্তু পিছনে মানে বটম ডেকের পিছনে আবারও হায়ারোফেন্ট, বুঝতে পেরেছো? উনি কিন্তু এটাই বলতে চাইছে, উনি কিন্তু অনেকবার তোমার সঙ্গে হয়তো নিজে থেকে এগিয়ে এসে যোগাযোগ রিইউনিয়ন করতে চেয়েছেন, উনি এটাই বলছেন আমি চেয়েছি, অনেকবার চেয়েছি, কিন্তু কোথাও
সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে অ্যাকশন নিতে পারেনি। কারণ কেন? কারণ উনি বারবারই ভেবেছেন এখানে হতে পারে তুমিও ম্যারিড, এরকমও হতে পারে। বা হয়তো তোমার মানে এমন কিছু পরিধি আছে বা তোমার জীবনে এমন কিছু মানুষ আছে, গার্জিয়ান আছে, যারা হয়তো এই সম্পর্কটা চায় না। বা তারা যদি জানতে পারে যে সেই মানে ওই মানুষটির উপস্থিতি তোমার জীবনে এখনো আছে, তাহলে হয়তো তোমাদের মধ্যে বা তোমার জীবনে অনেক প্রবলেম আসতে পারে। তো সেই জন্যেও উনি তোমার সঙ্গে যোগাযোগ করেননি। উনি এটাই বলছেন, আমি ফর থার্ড পার্টির ভয়েতেই আমি কিন্তু কোথাও যোগাযোগ করতে পারিনি। এবং উনি কিন্তু বলছেন, আমি চাই, মন থেকে চাই তোমার সঙ্গে রিইউনিয়ন, মন থেকে চাই তুমি আবারও আমার জীবনে ফিরে আসো। আমি মন থেকে চাই তোমার ভালোবাসা যেন আমি ফিরে পাই। উনি কিন্তু মন থেকে চাইছেন। এবং এই যে 4 অফ প্যান্টিকলস, তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে আছে, উনি বলছেন আমি মন থেকে এই জায়গা থেকে এবারে বেরোতে চাই। আমার কোথাও ভিতরে একটা ছটফট ব্যাপার চলছে। আমি আর পারছি না নিজেকে ব্যালেন্স রাখতে। আমার মধ্যে একটা ডিসব্যালেন্স মুড কাজ করছে। আমি কোথাও নিজের ইমোশনকে আর স্টেবল রাখতে পারছি না। আমি কোথাও চাইছি তোমার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু কোথাও ঠিকভাবে অ্যাকশন নিতে পারিনি এতদিন। কিছু ভয় আমার ছিল, কিছু থার্ড পার্টি ইস্যু থেকে, সেই ভয়টা থেকে আমি বেরোতে পারিনি। তো চলো তাহলে দেখব যে ইউনিভার্স তোমাদের কি মেসেজ দিচ্ছে এই সম্পর্ক নিয়ে। ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে? তো চলো বন্ধুরা দেখে নেব যে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। ইউনিভার্স মেসেজ কি। 3 অফ প্যান্টিকলস, এখানে আবার 3 অফ কয়েন এসেছে বটম ডেক। ওয়াও, 8 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য 7 অফ শোর্স। দেখো উনি তোমার সঙ্গে, ইউনিভার্সও বলছে যে ওনার দিক থেকে যোগাযোগ আসছে। উনি আর মানে আউট অফ কন্ট্রোল, উনি আর পারছেন না, জাস্ট পারছেন না। এবং উনি কোথাও তো এবার, উনি যে নিজেকে তোমার থেকে দূরত্বে রেখেছিলেন, সরিয়ে রেখেছিলেন, উনি নিজেকে এইভাবে প্রিটেন্ড করছিলেন যে আমি ভালো আছি, আমি নিজের জীবনে ওকে ওকে দারুণ আছি। আসলেই সেই ব্যাপারটা নয়। উনি কোথাও তো নিজেকেই ধোঁকা দিচ্ছিলেন। তো সেই জায়গা থেকে উনি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছেন, আবারও তার দিক থেকে যোগাযোগ আসছে। এবং তোমাদের মধ্যে আবারও কোথাও একাধিকবার যোগাযোগ আসার জায়গা দেখাচ্ছে এবং একাধিকবার কথাবার্তা, সুন্দর যোগাযোগ আসছে, খুব ফাস্ট আসছে। অ্যান্ড কোথাও উনি যে নিজে থেকে মানে সরে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এই সম্পর্কের মধ্যে আবার কোথাও একটা নতুনভাবে একটা গুড নিউজ আসতে চলেছে। সেটাই ইউনিভার্স দেখাচ্ছে যে উনি নিজেই সরে গিয়েছিলেন, নিজেই দূরত্ব রেখেছিলেন, কিন্তু আবার নিজেই ব্যাক করছেন। তো ইউনিভার্স ভীষণ একটা পজিটিভিটি দিচ্ছে যে দারুণ দুর্দান্ত। দেখো বটম ডেকের পিছনে স্টার কার্ড অ্যান্ড তার পিছনে পেজ অফ ওয়ান্ডস। তো আবার শুরু হচ্ছে, আবার একটা নতুনভাবে সুসম্পর্কের একটা মানে কি বলবো, একটা ভিত আবারও তৈরি হতে চলেছে। ইউনিভার্স কোথাও মানে ভীষণভাবে তোমাকে পজিটিভিটি দিচ্ছে। এঞ্জেল মেটাট্রন বলছে যে এই সম্পর্কে আবারও কানেকশন আসছে। তো অবশ্যই নিজেকে শান্ত রাখো, নিজেকে ব্যালেন্স রাখো, সে কিন্তু আসছে, খুব ফাস্ট আসছে। 1 থেকে 5 দিনের মধ্যেই যোগাযোগ আসছে, এটা উঠে এসেছে। এবং ইউনিভার্সও কোথাও সেটাই বলছে যে খুব ফাস্ট আসছে। হতে পারে এতটাই ফাস্ট এখানে যোগাযোগ দেখাচ্ছে যে কালকেই যোগাযোগ হয়তো আসার পুরোপুরি চান্স দেখিয়ে দিচ্ছে ইউনিভার্সে। ভীষণ ফাস্ট আসছে, নিজেকে শুধু মেডিটেট রাখো। ওকে, তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।